আজকে তোমাদেরকে একটা গোপন টিপস শেয়ার করব। ব্লাউজে যখন আস্তরের ব্লাউজ আমরা সেলাই করি, অনেকগুলা কাপড় আছে না? একদম পিছলা টাইপের, যেগুলা হচ্ছে মানে আ আটকানো যায় না। অনেক বেশি পিছলা টাইপের হয়। ওই কাপড়গুলোর ক্ষেত্রে কিভাবে টেকিনগুলো সেলাই করবে সেটা দেখো। এখানে আমি এটা হচ্ছে আস্তরের ব্লাউজ। আমি আগে হচ্ছে এটা এড করে নিয়েছি। তো ১ম এ খেয়াল করো আমি কিভাবে দিচ্ছি। টেকিনের দাগগুলোর একদম মাঝখানে যে একটা ইয়ে থাকে, ওখানে আমি নিডেলটা বসিয়ে লম্বা করে ধরে হচ্ছে সেলাই করে নিব। তো এ এটা যদি সেলাই করে নেই তাহলে মানে কাপড়টা আর নড়বে না। ঠিক আছে? যখন একদম বেশি পিছলা কাপড় হবে তখন টেকিনগুলো এভাবে করে সেলাই করে নিবে। এটা হচ্ছে একদম মানে গোপন একটা টিপস। এটা ফলো করে যদি আস্তরের ব্লাউজ সেলাই করো তাহলে অনেক সুন্দর ফিনিশিং আসবে। আম ব্লাউজের টেকিনগুলো কুঁচকে থাকবে না। মানে অনেক সুন্দর হবে। তো দেখো আমি কিভাবে সেলাইটা করছি। আরেকটা করে দেখাইলাম। এখন হচ্ছে এটাকে মাঝখান বরাবর ধরতে হবে। ধরে হচ্ছে আ টেকিনগুলো সুন্দর করে সেলাই করতে হবে। কারণ এটা হচ্ছে আমি যেটা সেলাই করতেছি এটা হচ্ছে নেট কাপড়ের ব্লাউজ। তো একদম যেগুলো একদম পিছলা কাপড় মানে একদমই ওই কাপড়গুলো হচ্ছে এভাবে করে ধরবে, এভাবে করে সেলাই করবে তোমাদের সুবিধা মতো। আমি আরেকটা করে দেখাবো। দেখো কি সুন্দর হয়েছে টেকিনটা। আসলে ব্লাউজের সুন্দর হচ্ছে টেকিনে। যদি টেকিন সুন্দর হয় তাহলে ব্লাউজও সুন্দর হয়। ছোট, ছোট টিপস শেখার জন্য আমাদের পেজটি ফলো করে রাখতে পারো। সুন্দর, সুন্দর ভিডিও পাবা। আমাদের ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবে। যারা নতুন আপুরা আছো, যারা বোঝো না, তাদের জন্য হচ্ছে ভিডিওগুলা করা। আর যারা ইতিমধ্যে জানেন কাজ, তাদের জন্য না, তাদের জন্য আমরা বলিও না। তো শুধুমাত্র নতুনদের জন্য আমার ভিডিওটা করা। তো দেখো আমি এক পাশে করে নিয়েছি, আরেক পাশে হচ্ছে দেখাচ্ছি কিভাবে করব। তো এভাবে করে করবা তাহলে টেকিনগুলো দেখবে যে অনেক, অনেক সুন্দর হচ্ছে। আমার এই নিয়মটা ফলো করবা। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবা। ধন্যবাদ।